নমস্কার। অন্যদের প্রতি আমাদের সৎকর্মের ফল হল মানুষের জীবনে খ্রিস্টের ভালোবাসার এক উপচে পড়ার প্রভাব। ঈশ্বর স্বয়ং আমাদের জীবন থেকে প্রভাবিত হন, যাতে আমরা বাক্যের প্রতি খ্রিস্টের প্রেম প্রদর্শনের জন্য সুসংবাদের বাহক হতে পারি। এর ফলে একজন ব্যক্তির জীবনে রূপান্তর ঘটতে পারে এবং তাদের মধ্যে যিশুকে অনুসরণ করার আকাঙ্ক্ষা ও আনন্দের চেতনা জাগতে পারে। আমাদের বিবেচনায় ঈশ্বরের স্থির ক্ষুদ্র কণ্ঠস্বরের প্রতি গ্রহণযোগ্য হওয়া উচিত, যা আমাদেরকে অন্যদের প্রতি দয়া প্রদর্শন করতে এবং তিনি আমাদের জন্য যে সৎকর্মগুলি অনেক আগে থেকেই প্রস্তুত করে রেখেছেন তা করতে অনুপ্রাণিত করবে। আমাদের মনে রাখতে হবে, ভালো কাজ আমাদের স্বর্গে যাওয়ার টিকিট নয়, বরং পৃথিবীতে ঈশ্বরের শক্তি প্রদর্শনের জন্য এক উদাহরণ বৃদ্ধির আদেশ। আমার ভাই ও বোনেরা, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে অথচ সে সেই অনুসারে কোনো কাজ না করে, তাহলে তার বিশ্বাসের কোনো মূল্য নেই। সেই বিশ্বাস কি তাকে রক্ষা করতে পারবে? কখনোই না। ধরো কোনো খ্রিস্ট বিশ্বাসী ভাই বা বোনের অন্ন বস্ত্রের অভাব আছে। সেই অবস্থায় তাকে কোনো সাহায্য না করে তোমরা যদি মুখে বলো, ঈশ্বর তোমার সহায় হোক, খেয়ে পড়ে থাকো, কিন্তু তার উপকার করতে ওই প্রয়োজনীয় দ্রব্য না দাও, তবে ওই সব কথার কি মূল্য আছে? ঠিক সেইভাবে বিশ্বাস অনুযায়ী যদি কোনো কাজ না হয়, তবে সে বিশ্বাস মৃত বলেই গণ্য হয়। সেই বিশ্বাস শুধু বিশ্বাসী, তার বেশি কিছু নয়। কিন্তু কেউ হয়তো বলবে, তোমার বিশ্বাস আছে আর আমার কাজ আছে, কাজ বাদ দিয়ে তোমার বিশ্বাস আমাকে দেখাও, আর আমি আমার কাজের মধ্যে আমার বিশ্বাস তোমাকে দেখাবো। তুমি কি বিশ্বাস করো যে একজন ঈশ্বর আছেন? এমনকি ভূতেরাও তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। ও হে মূর্খ মানুষ! কর্মবিহীন বিশ্বাস যে কোনো কাজের নয়। তুমি কি চাও আমি তা প্রমাণ করি? এব্রাহিম আমাদের পিতৃপুরুষ ছিলেন। যখন তিনি তার পুত্র আইজিককে যজ্ঞবেদীর উপর উৎসর্গ করেন, তখন তার কাজের জন্য তিনি ঈশ্বরের কাছে স্বীকৃত পান। কাজেই লক্ষ্য করো, এব্রাহিমের বিশ্বাস ও কর্ম একসাথে কাজ করেছিল এবং তার বিশ্বাস কর্মের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। এইভাবে শাস্ত্রের সেই বাক্য পূর্ণ হল যেখানে বলা হয়েছে, এব্রাহিম ঈশ্বরে বিশ্বাস করলেন। ঈশ্বরের কাছে সেই বিশ্বাস গ্রহণযোগ্য হল এবং সেই বিশ্বাসে এব্রাহিম ঈশ্বরের কাছে নির্দোষ গণিত হল, আর তাকে ঈশ্বরের বন্ধু বলা হলো। তাহলে তোমরা দেখলে যে মানুষ তার কাজের মাধ্যমেই ঈশ্বরের কাছে নির্দোষ বলে গণিত হয়, কেবলমাত্র তার বিশ্বাসের দ্বারা নয়। দেহের মধ্যে প্রাণ যখন না থাকে, তখন সেই দেহ যেমন মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। প্রভু যিশু, আমরা যেন পৃথিবীতে আপনার ভালোবাসার বিশ্বস্ত সাক্ষী হতে পারি। আমাদের বিশ্বাসের এমন স্তর হোক যা অন্যদের অনুপ্রাণিত করে এবং মানুষের জীবনকে প্রভাবিত করে, এবং কাজের মাধ্যমে তা প্রমাণ হয়। আমাদের আগে আগে যেতে থাকেন ঈশ্বর, আর
আপনার নামের জন্য আমাদের ব্যবহার করুন প্রভু। হালেলুয়া। আমাদের আগাম শতকোটি ধন্যবাদ জানাই প্রভু যিশুর নামে। আমেন।